तो चलिए शुरू करते हैं। বাংলাদেশে দুই ধরনের গুপ্ত আছে, এক হলো এই ছাগল কি বলে জামাত শিবির, দুই হলো আর্জেন্টিনা। আইনদেরটা কি কয় শোনেন আপনারা, আর্জেন্টিনা সমর্থকরাই নাকি গুপ্ত। এখন আপনারাই বলবেন যে এটারে আমি কি বলতে পারি। আছে, এক হলো জামাত শিবির, দুই হলো আর্জেন্টিনা। ব্রাজিল এই কানার বাচ্চারা দেখলেই মনে হয় ওর মাথার মধ্যে গোবর। ওরে যে সময় ওর মায় ওর বাপে জন্ম দিয়েছে তখন কিন্তু গোবরের মধ্যে থুইয়া হিপে জন্ম দিছিল। এত হাজার হাজার ব্রাজিল সমর্থকদের মাঝখানে দু চারজন আর্জেন্টিনার সমর্থক দেয়, এরা আসলে আর্জেন্টিনার সমর্থক না। হ্যাঁ, আমিও বলি এরা আর্জেন্টিনার সমর্থক না, এরা হচ্ছে তোর মায়ের কাস্টমার। দেখেন দেশটা এক পাগল ছাগলে ভরে গেছে। মরক্কোর সাথে ব্রাজিল গোল দিতে না পারার কারণে এই ভক্ত রাস্তায় ভরে কান্নাকাটি করতেছে। গোল খাওয়ার উপক্রম হয়েছে, তখন সে গুপ্ত ব্রাজিল সমর্থক আমাদের সামনে এসেছে। ব্রাজিলের ভক্তরাও পাগল হয়ে গেছে, আর্জেন্টিনার ভক্তরাও পাগল হয়ে গেছে। ব্রাজিলের ভক্ত বলতে আছে আর্জেন্টিনা গুপ্ত এবং আর্জেন্টিনার ভক্তরা বলতে আছে ব্রাজিল গুপ্ত। তাহলে ভাই গুপ্ত কারা? গোল খাওয়ার উপক্রম হয়েছে, তখন সে গুপ্ত ব্রাজিল সমর্থক আমাদের সামনে এসেছে। বাংলাদেশে দুই ধরনের গুপ্ত আছে, এক হলো জামাত শিবির, দুই হলো আর্জেন্টিনা। বর্তমান যে আমাদের দেশে যে বিএনপি দলটা আছে এই দলটা আসলে তাদের মাথার মধ্যে গোবর ছাড়া আর কিছু নেই, সবই অশিক্ষিত তো ভরা এবং তারাই গুপ্ত করতেছে এবং তারাই 17 বছর গুপ্ত ছিল। এইটা একটা কথার মতো কথা কইছো। এবং সেই গুপ্ত থাকার কারণেই তারা আজকে সমস্ত মানুষকে গুপ্ত ভাবা শুরু করছে। কেউ যদি আর্জেন্টিনা করে তাকেও বলে গুপ্ত, আবার এদিকে যদি কেউ ব্রাজিল করে তাহলে সেদিকেও সে বলে গুপ্ত। তার মানে কি ফুটবল খেলা কি গুপ্তের খেলা? তাহলে কি জনি সিং সেও কি একজন গুপ্ত? তাহলে সে মিয়া খলিফা সেও কি একজন গুপ্ত? তাহলে হিরো আলম সেও কি একজন গুপ্ত? তাহলে কি সেফুদা সেও কি একজন গুপ্ত? আচ্ছা হ্যাঁ ম্যান দাও। আদুবাই যেভাবে এইভাবে এন্ট্রি ডানেছে তার মানে মনে হচ্ছে আদুবাই নিজেই একটা প্ল্যানটি করছে। সর্বোচ্চ গোলদাতার জন্য রয়েছে এই অস্ট্রেলিয়ান গাবিটা। 5টা স্টার নাকি আমার বাপ দাদারা নিছে। তোর দাদারা 5টা বিশ্বকাপ নিতে পারছে একটা কারণে, কারণ তারা অস্ট্রেলিয়ান গাবি পালতো। আমি মানলাম এই 22টা বিশ্বকাপে সেই সময় কি তার বাপ দাদারা খেলে নাই? তখন তারাও বিশ্বকাপ খেলছে, কিন্তু কথা এটা না, কথা হলো সেটা। এবং তোর দাদিরে নিয়ে তারা ভাগ্যে গেছিল তাই খেলার সুযোগ পায় নাই।